হেরিটেজ শহর নবদ্বীপ, কিন্তু এই শহরের মাটি খুঁড়লে যে সমস্ত সমাধিস্থ সমাধিদের দেহ ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। কেউ ধরা পড়েছে? পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। তাহলে শাসক দল আপনি কী করে বলছেন? আগে তো আপনাকে ধরতে হবে কাউকে, ধরার ব্যবস্থা আপনারা করুন না, এখানকার এলাকার লোক ধরার ব্যবস্থা করুন, তারপর দেখুন সে শাসক দলের লোক না বিরোধী দলের লোক না কার লোক। পৌরসভা তৃণমূলের এবং যে শ্মশানটা ওটাও তৃণমূল পরিচালিত। তাতে তারা ব্যর্থ হচ্ছে, কিন্তু যে তুলে নিয়ে চলে যাচ্ছে, আমি ব্যক্তিগত জ্ঞান থেকে যতটুকু জানি সেটা হচ্ছে এখন কঙ্কালের ব্যবসা তত লাভজনক নয়। কারণ এখন প্লাস্টিকের অনেক হাড়ের, মানুষের দেহে যে কটা হাড়, 300 হাড়, সব কটাই কিনতে পাওয়া যায় সেন্ট্রাল এভিনিউতে, মেডিকেল কলেজের উল্টো দিকে। সুতরাং কিন্তু খুব বড় ব্যাপার কিছু নয়, কঙ্কাল ছাড়াও মেডিকেল পড়া চলে, ঠিক আছে। আর যত মৃতদেহ দান করা হয়, যারা দান টান করেন তাদের মৃতদেহ যখন কোনো মেডিকেল কলেজে যায় তখন মেডিকেল কলেজরা বিপদে পড়ে যে আমরা কোথায় রাখবো এটা, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে এটা এই মৃতদেহ যে কঙ্কাল, সেই কঙ্কাল খুব যে কাজের তা নয়, মানে অরিজিনাল মানুষের, কিন্তু সেটা যারা তুলে নিয়ে যাচ্ছে তারাই জানে কী করছে। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।